জেনারেশন মানে এটা ইংরেজি শব্দ, এর প্রতিশব্দ আমরা জানি এই প্রজন্ম বা জন্ম পরম্পরাকে যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্ন বা যুগকে। জেনারেশন মানে যদি আমি যুগ বুঝি, তাহলে ইসলাম এটিকে কিভাবে দেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে পৃথিবীর যুগ প্রবাহের মধ্যে উত্তম যুগ হচ্ছে কারনি, আমার যুগ, মানে উত্তম যুগ সময়ের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার যুগ, তারপরে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তার প্রিয় সাথী সাহাবীদের যুগ। মোটা দাগে ইসলামের সমালোচনা করা হয় যে অন্ধকার যুগ, মরুর যুগ, চাষাভূষাদের যুগ, শেখার নেই কিছু এখান থেকে। জি, তো ইসলাম যে আলোকবর্তিকা নিয়ে এসেছিল, হেরার গুহায় যে রশি জ্বলে উঠেছিল ইকরা শব্দ দিয়ে, সেটির সূচনা এবং সেই যুগটি অতিবাহিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবৎকালের যে সময়টি, সেটিতে। এটি একটি কারণ, এটি একটি যুগ। সেই যুগের মানুষকে নবীজির ভাষায় সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। তাহলে এখানে শ্রেষ্ঠত্বের মাপকাঠি, ভালো মন্দের মাপকাঠি হচ্ছে খোদাই বিধান, আসমানি বিধান, কোরআন এবং সুন্নাহর ইমপ্লিমেন্টেশন, বাস্তবতা নির্ভর যে সমাজ, যে সমাজের মানুষ, যে সোসাইটাল ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, সেটি হচ্ছে একটা উত্তম যুগের বৈশিষ্ট্য ধারক বাহক হওয়ার জন্য। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা জানি যে দুই পরাশক্তি ছিল, রোম এবং পারস্য। তাদের গোয়েন্দা বিভাগের পর্যবেক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের চরিত্র খুব সংক্ষেপে বলেছে যে হুম বিল লাইলি রুহবান অবিন নাহারে ফুরসান, যে এই প্রজন্মের মানুষেরা রাতে দরবেশ হয়ে যায় নামাজে, কখনো সাজদায় কখনো রুকুতে থাকে, আর অবিন নাহারে ফুরসান, দিনে এরা খুবই কর্মতৎপর যোদ্ধা, সত্যের ঝান্ডা নিয়ে গোটা পৃথিবী দৌড়িয়ে বেড়ানো এই প্রজন্ম, এই জাতি।